মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমার লড়াই, তাকে হারাতে হবে। এত দুর্নীতি কোনোদিন একইভাবে চলতে পারে না, পাল্টাতেই বুঝবে মানুষ। কেন বুঝবে না? সমস্ত চোর জেলখাটা আসামিদের উনি প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। কোন প্রার্থী দেখবেন ভালো প্রার্থী? নাম দিয়েই প্রচার হবে। আমি তিলোত্তমার মা নই, কিন্তু আমার মেয়ের নাম তো এখন নিতে পারি না, তাই আমি ডক্টর অভয়ার মা। কিন্তু আমার মেয়ের নাম আমি এই ভোটের পরেই এটাও নিয়ে আমার একটা পারমিশন আনতে হবে, কারণ আমার মেয়ের লড়াইটা ছিল যে তার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক। সে সবসময় আমাকে বলতো, মা আমার টাকা পয়সা চাই না, আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে আর আমি যেন বড় ডাক্তার হতে পারি। এই পানিহাটিবাসী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের জেতাবে না, পানিহাটিবাসী জিতবে, আমি এটাই মনে করি। এবং পানিহাটিবাসীর জন্য আমাদের কিচ্ছু নেওয়ার নেই, পানিহাটিবাসীর জন্য দেওয়ার আমাদের অনেক কিছু আছে। পানিহাটিবাসীদের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করার এবং তাদের সাজেশনে আমরা কাজ করি, তাদের প্রতিনিধি হয়ে আমরা বিধানসভায় যাব এবং তাদের হয়ে আমরা কাজ করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। হ্যাঁ, আমার মেয়ের যে সব দ্রুত দাহ করা হয়েছিল এবং আমাদের দ্বিতীয় পোস্টমর্টম করতে যে সুযোগ দেওয়া হয়নি, তার জন্য তিনি অভিযুক্ত। অবশ্যই তুলবো, এই তো সবচেয়ে আগে উঠবে। এটা উঠবে কারণ পরবর্তীকালে এই পানিহাটির নারীদের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাও আমাদের একটা মানে কাজের মধ্যে পড়বে। একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না। ম্যাডাম, আমি ডক্টর অগ্নিবীন, ডক্টর অগ্নিবীন কুণ্ডু, ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়ার ডাক্তার। তো ডিমান্ড নাম্বার 2 যেটা নিয়ে আমাদের আপনার সাথে কথা হয়েছিল কালকে ফোনে, সেই ব্যাপারে একটু বলার ছিল। সেটা হচ্ছে যে আপনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্যারের সম্বন্ধে আমাদের বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ আছে। এবার সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র ম্যাডাম আপনি চেয়ে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি যত সময় গেছে আমরা দেখেছি বেশ কিছু কাগজপত্র স্যারের হাত দিয়ে বেরিয়েছে, যেগুলো পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে অভিযুক্ত। এবার সেই জায়গা থেকে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমাদের আস্থা ফেরানোর জন্য আমরা চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা। আমি সরি, আমি এতক্ষণ কথা বলিনি, আমি এখনও বলবো না, তোমাদেরটাকে শুনবো। কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি। কাজে তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো, কিন্তু আদৌ সে অভিযুক্ত কিনা সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ম্যাডাম, আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো ঠিক। ম্যাডাম, আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযুক্ত বলবো। যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না।